কত বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন? 7-8 বছর হতে। 7-8 বছর হয়ে যাবে, তার বেশি হবে। 7-8 বছর হবে। তো 7-8 বছর আগে কিভাবে বাংলাদেশ থেকে এখানে এলেন? তা বলিস তো, কোন পথে এসেছিলেন? ওইটা আমার খেয়াল নেই। রাত্রি দালালের মাধ্যমে? দালালের মাধ্যমে এসেছিলেন। কত টাকা নিয়েছিল দালাল? বলিস না। কত বলেছিল? 2-3 হাজার করে নিল। 3000 টাকা? অনুপ্রবেশকারীদের এখানে প্রবেশ করানোর জন্য ভারতে দালালদের 3000 টাকা লাগছে। আমি আরো একবার যাব তার কাছে। কোন জেলায় আপনার বসবাস ছিল? বাংলাদেশের কোন জেলায় আপনি বসবাস করতেন? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা? কে কে ছিল সেখানে? মানে আপনারা পরিবারে কজন ছিলেন? কে কে? 4 জন। আচ্ছা আচ্ছা, এই যে স্কুলে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে দিদি, আপনার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করেছে, তো তারা স্কুলে যে পড়াশোনা করলো তাদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে হয়নি স্কুলে? আপনি তো অভিভাবক তাদের, তা আপনাকে কোনো ডকুমেন্ট দেখাতে বলেনি স্কুল? ওই টিকার কার্ডটা দিল, আর আধার কার্ড চাইতেছে বারবার, তো আমি আধার কার্ড করতে পারিনি। আধার কার্ড আপনি দিতে পারেননি? না। তার মানে আপনারা এই 8 বছর ধরে আপনারা কোনো ভোটার কার্ড বা আধার কার্ড দেখাতে পারেননি? দেখাতে পারি। আপনার ছেলে মেয়েরা তারা কি সরকারি স্কুলে পড়তো? ও খালি মেয়েটা ছেলে পড়ে। মেয়ে পড়ে? আচ্ছা, মেয়ে কি সরকারি স্কুলে পড়ে? হ্যাঁ। সরকারি স্কুলে পড়ে? হ্যাঁ। তো সরকারি স্কুলে কিছু দেখতে চাইনি, ভোটার কার্ড, আধার কার্ড? না। সরকারি স্কুলেই আপনার মেয়েকে আপনি ভর্তি করিয়েছিলেন? সেটা কত বছর আগে? এই 2-3 বছর। 2-3 বছর আগে। আপনার মেয়ে এখন কোন ক্লাসে পড়ে? ও পারে বলি বয়স হিসাবে ক্লাসে উঠেছে। আচ্ছা, বয়স হিসাবে সেটা কি একটু কম, মানে বয়স বেশি কিন্তু কম ক্লাসে পড়ে, যেহেতু আপনারা এখানে চলে এসেছিলেন? কারণ আমি আগের থেকে ওর ভর্তি করতে পারিনি, কিছু ডকুমেন্টস দেখাতে পারিনি, ওরা নেয়নি। মানে কোনো ডকুমেন্টস আপনি দিতে পারেননি? না। কোনো ডকুমেন্টস ছিল না? না। আচ্ছা, তো আপনি যখন সরকারি স্কুলে নিয়ে গেলেন আপনার মেয়েকে ভর্তি করানোর জন্য, তখন সরকারি স্কুল থেকে আপনাকে কি বলা হয়েছিল, কি কি লাগবে? বলে আধার কার্ড লাগবে। আধার কার্ড লাগবে, কিন্তু আপনি তো আধার কার্ড দিতে পারেননি। না, তখন ওইটা দিয়ে করলে তোমার আধার কার্ড জোগাড় করো, না হলে হবে না। তো সেইভাবে আছে, মাঝে মাঝে যায় মাঝে যায় না।